আসসালামু আলাইকুম, আমি আরিফ মাহমুদ নেত্রকোনার ছেলে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের নেত্রকোনা পৌরসভার গজিনপুর মোড়। আর গজিনপুর মোড়ে আমার ছোটো ভাই শফিকের দোকান। আর এই শফিকের এই সুন্দর দোকানটায় দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে তার দোকানটা দেখাচ্ছি। আর তার দোকানটা দেখানোর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যটা হচ্ছে এই যে আসিতেছে 25 তারিখ। এই 25 তারিখ তার দোকানে আসলে হালকাতার অনুষ্ঠান, আমাদের নেত্রকোনার ভাষায় আমরা বলে থাকি হুইনার। আর যাই হোক, এই হালকাতা অনুষ্ঠানটা 25 তারিখে এই উপলক্ষে আমার দর্শকদেরকে আমার ছোটো ভাই দাওয়াত দেওয়া দিচ্ছে, এবং তার দোকানে যারা যারা বাকি খেয়েছে তাদের সবার উদ্দেশ্যে আমার ছোটো ভাই কিছু কথা বলবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি, যারা যারা এরকম ব্যবসা করেন, দোকান আছে, তাদের তো আরও দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ভিডিওটা অবশ্যই সামনে পড়লেই শেয়ার করে দিবেন। কারণ আপনাদের দোকানদাররা সারা বছর দোকানে বাকি টাকি দিয়ে থাকেন, আর সেই টাকাটা তোলার জন্য হালকাতাটা করতে হয়। তো ওই বিষয় নিয়েই আপনারা কষ্ট করে থাকেন, যার জন্য এই ভিডিওটা আমি বানাইছি। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, ধন্যবাদ। আসলে আমরা এখন চলে যাব সেই দোকানদার শফিকের কাছে, দেখি সে কি বলে। বৃহস্পতিবার আপনার দোকানে হালকাতা। আচ্ছা, তো আপনি কি এই ভিডিওর মাধ্যমে সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছেন? ইনশাল্লাহ আপনারা সবারই সকলে দাওয়াত। আমার হালকাতার উপলক্ষে সবাই দোয়া করবেন। আমার কাস্টমাররা ঠিক মতো হালকাতা করে, তার জন্য সবার কাছে দোয়া চাই। সবার জন্য দোয়া করবেন। যারা যারা আমার দোকানে বাকি নেয় তাকে বলবেন। আচ্ছা, যাই হোক, আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কি পরিমাণ বাকি দেওয়া আছে মার্কেটে? সত্যটা যদি আপনার কাছে একটু শুনি, আপনার এই দোকানে কি পরিমাণ বাকি দেওয়া আছে? 6-7 লাখ টাকা বাকি আছে। 6-7 লক্ষ টাকার মতো বাকি আছে, এই শুধু ওই গজিনপুর গ্রাম মিলিয়ে আছে। গজিনপুর গ্রামে। আচ্ছা, যাই হোক, তো আপনি কি আশাটা কি করতেছেন যে কি পরিমাণ টাকাটা উঠতে পারে বলে? আমার কাস্টমার তো বলছে হালকাতার মধ্যে ক্লিয়ার করে দিতে। আশাটা আমার একটা আশাবাদী, একটাই উঠানের কথা। আচ্ছা, আপনি আশাবাদী যে এইবারে হালকাতাতে আপনাকে পুরাটা টাকায় আসলে সবাই আপনাকে দিয়ে দিবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও বলছি, এই ভিডিওর মাধ্যমে যারা যারা দেখছেন, অনেকে ওনার কাছ থেকে বাকি টাকি খেয়েছেন, তাদের উদ্দেশ্য বলছি, তারাও সবাই চলে আসবেন হালকাতার দিন, কারণ যেহেতু 25 তারিখ হালকাতাটা হতে যাচ্ছে। যাই হোক, আর যদি আপনারা হালকাতাতে দাওয়াত পাওয়ার পরে না আসেন, তো আপনার রিয়াকশনটা কি হবে ওইটা একটু জানতে চাবো। এটা কি হেসে বলবেন? এটা সব আল্লাহ জানবে। মানুষের মন ভাঙার, মসজিদ ভাঙা সমান কথা। আচ্ছা, যারা যারা বাকি আমার কাছে নিছে, আত্মীয় স্বজন, মেহমান আসছে, যা আসে, আহতে বিহতে, সবসময় আমি তারা সাথী। যার জন্য যে রাতের 12টা 1টায় আমি দোকান বন্ধ করার পরে যদি একজনে ডাক দিচ্ছে, আমি অবশ্যই উঠছি। উঠতে তাকে যে কোনো জিনিস আমি দেওয়ার জন্য চেষ্টা করছি, আমি দিচ্ছি। তার জন্য যদি হালকাতার মধ্যে এই লোকটি যদি না আসে, মানুষের মন ভাঙার, মসজিদ ভাঙার সমান কথা। এটার ফলাফল আল্লাহ দিবে। যে আপনি খুবই কষ্ট পাবেন, এই তো বিষয়টা সব আল্লাহ বাকি। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করি আমার এই ছোটো ভাইয়ের দোকানটা হালকাতাটা খুব সুন্দরভাবে হোক, সবাই টাকা পয়সাগুলো দেওয়া দিবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনুরোধ জানাবো, আমার এই ছোটো ভাইয়ের এখানে অবশ্যই হালকাতাতে আসবেন, কারণ যেহেতু সে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে। 25 তারিখ তার দোকানে হালকাতা হবে।